How are you, my dear students? You are certainly well. I am also well. Thank you. You all welcome to online class. I am Muhammad Fazl Rabbi Pramanik, Senior Teacher, Police Lines, School and College, Rangpur. Today's lesson, making request. Lesson 1 to 4. Every day we have to speak with our partner and others family members to express our idea. In that case, we have to make request. আমাদের অনুরোধ সূচক কিছু কথাবার্তা বলতে হয়, পোলাইটলি, ভদ্রভাবে কথা বলা যায়, জেন্টলি, শান্তভাবে। অর্থাৎ কারো কাছে কোনো কিছু চাইতে গেলে আমাদের শান্তভাবে, ভদ্রভাবে, সুন্দর করে অনুরোধ করতে হয় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাই না? টু ড্র দ্য অ্যাটেনশন অফ আদার্স উই হ্যাভ টু মেক রিকোয়েস্ট। তাহলে অন্যের কাছে কিছু চাইতে গেলে আমাদের ভদ্রভাবে, শান্তভাবে, মনোযোগ আকর্ষণ করে এমন ভাবে কথা বলতে হয়। এই কথা বলতে গিয়ে আমাদেরকে কি করতে হয়? অনুরোধ করতে হয়। তো এরকম কিছু সেন্টেন্স আমরা আজকে দেখব। ইউনিট 7, লেসন 1 to 2। লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। হিয়ার ইজ এ ডায়লগ বিটুইন এ গার্ল অ্যান্ড এ বয়। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে একটি কথোপকথন হচ্ছে, তাই না? ডায়লগ, কনভারসেশন বলতে পারো, টকও বলতে পারো। তাইলে একটা ছেলে একটা মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। প্রথমে গার্ল কি বলছে? এক্সকিউজ মি, ক্যান আই বরো ইওর ইরেজার? মাফ করবে, তুমি কি তোমার রাবারটি আমাকে দিবে, অথবা আমি কি তোমার রাবারটি নিতে পারি, ধার করতে পারি? বালকটি বলছে, শিওর, হেয়ার ইউ আর, নিশ্চয়ই, এই নাও। এবার বালিকা বলছে, থ্যাঙ্কস, ক্যান আই ইউজ ইউর শার্পনার টু? তোমার রুল তারানিটিকে আমি ব্যবহার করতে পারি? শার্পনার মানে রুল, যেটা মাথা চোকা করা, তাই না? বালকটি বলছে, আই এম সরি, দুঃখিত, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার তো শার্পনার নেই, রুল তারানি নেই। গার্ল, দ্যাটস ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস এনিওয়ে, ধন্যবাদ। এখন বালকটি বলছে, কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ? আমি কি কিছু কাগজ তোমার কাছে নিতে পারি? গার্ল, শিওর, টেক ইট, নিশ্চয়ই, এই লাও। And in this way you can make another dialogue between you and your partner. তুমি তোমার এবং সাথীর সঙ্গে এইরকম ডায়লগ তোমরা নিজেরা তৈরি করতে পারবে। It is not so hard, it is very easy to make a dialogue. You have to practice more. তোমাকে অনুশীলন করতে হবে। If you practice regularly, you can
রাইট দিস কাইন্ড অফ ডায়লগ ইজিলি। এ ধরনের ডায়লগ সংলাপ তোমরা তো সহজেই তৈরি করতে পারবে। এখানে আমরা একটা জিনিস শিখতেছি কি দেখো, অনুরোধ করতে গেলে আমরা ক্যান এবং কুড ব্যবহার করি, তাই না? ক্যান আই বরো ইওর এরেজার, তোমার রাবারটিকে আমি ধার নিতে পারি। ক্যান, এখানে ক্যান দিয়ে অনুরোধ করা হয়েছে, অনুরোধ সূচক বাক্য। কুড দিয়েও করা যায়, কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ। তাহলে ক্যান দিয়েও করা যায়, কুড দিয়েও করা যায়, তবে কুডটাই সবচেয়ে বেশি ভালো। এটা ভদ্রতা প্রকাশের একটি ভালো মাধ্যম, উত্তম নিয়ম এটা। মেকিং রিকোয়েস্ট, এখানে দেখো ক্যান আই বরো ইওর পেন, তোমার কলমটিকে আমি ধার নিতে পারি। কুড ইউ গিভ মি সাম পেপার, তুমি কি আমায় কিছু কাগজ দিবে। এভাবে তোমরা আরো কিছু কলমের জায়গা অন্য কিছু বসায় দাও। যেমন এখানে আছে ক্যান আই বরো ইওর পেন, এখানে তুমি ক্যান আই দিয়ে বড় ইওর পেন না দিয়ে অন্য কিছু একটা দাও। ক্যান আই বড় ইওর নাইফ, ক্যান আই বড় ইওর বুক, গ্রামার বুক, এরকম বই তোমার অনেক দিতে পারো। যত এখানে যত পেনের জায়গায় যদি বুক দেয় একটা রিকোয়েস্ট, এটা হয়ে গেল। এই জায়গায় যদি একটা বই দাও, খাতা দিতে পারো, ছাতা, আমব্রেলা, এখানে যতটাই চেঞ্জ করবে ততটাই তোমার একটা রিকোয়েস্ট, নতুন রিকোয়েস্ট কোশ্চেন হয়ে যাবে। কুড ইউ গিভ মি সাম পেপার, এখানে তোমরা কুড ইউ গিভ মি সাম রাইস, সাম সুগার, সাম ফ্রুটস, এরকম যতটাই বসাও ততটাই একটা সেন্টেন্স হয়ে যাবে। শুধু এখানে তোমাদের পেন আর এখানে পেপার, এইখানে চেঞ্জ করলে যতবার চেঞ্জ করবে ততবার একটা করে সেন্টেন্স তোমাদের হয়ে যাবে। এরকম শত শত সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। ইউ ক্যান মেক 100 রিকোয়েস্ট, এরকম শত শত করতে পারবে। যেমন এখানে কুড ইউ গিভ মি সাম রাইস বললাম, তাই না? এখন তুমি আরেকটা বলো, কুড ইউ গিভ মি সাম সুগার, আবার বলো কুড ইউ গিভ মি সাম ফ্রুটস, আবার কুড ইউ গিভ মি সাম ফ্লাওয়ার্স, কুড ইউ গিভ মি সাম সল্ট, সাম ওয়াটারও দিতে পারো, সাম ফিশেস, সাম পেপারস, পেপার তো হয়ে গেল। এভাবে তোমরা নিজেরাই ফ্রম ইওর ওন আইডিয়া ইউ ক্যান মেক রিকোয়েস্ট, এভাবে তোমাদের নিজ ধারণা থেকে তোমরা রিকোয়েস্ট করতে পারো, অনুরোধ সূচক বাক্য তৈরি করতে পারো। এটা তোমরা করবে 10টা, এইরকম তোমরা বাসায় বসে বসে 10টা অনুশীলন খাতায় লিখবে। ইটস ইওর হোমওয়ার্ক অ্যাট হোম, ইউ অল ট্রাই টু মেক রিকোয়েস্ট অ্যাট লিস্ট 10 সেন্টেন্স, কমসে কম 10টি বাক্যে তোমরা এই অনুরোধ সূচক বাক্য তৈরি করবে বাসায়। এখন আমরা শিখব নাম্বারস অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস। লুক, লিসেন অ্যান্ড সে, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড। এখন দেখো তোমাদের 1 2 3 এভাবে আছে, তাই না? দেখো মাঝে মাঝে গ্যাপ আছে, এই গ্যাপ নাম্বারগুলো তোমাদেরকে বলতে হবে এবং ইন ওয়ার্ড তোমাদের লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড, এই কথায় লিখতে হবে। 1 নম্বর দেওয়া আছে দেখো 1 2, 3 নম্বরে কিন্তু ফাঁকা, তাহলে 2 এর পর কি হবে 3, 3 বানান করে লিখতে হবে ইন ওয়ার্ড, কথায়। তাহলে TH আর ডবল ই
3, এরপর আছে 4, 5, FIVE, 6, 7, 8, EIGHT, 9, 10, TEN, 11, ELEVEN, 12, 13, 14, FORTWN, 15, একইভাবে 16, 17, 18, 19, এবার 20। তো এগুলো তোমরা আমি গ্যাপগুলো তোমরা লিখবা তোমাদের অনুশীলন খাতায়। তোমরা সবাই খাতা বের করো, বের করে এই 1 থেকে একেবারে 30 পর্যন্ত সবাই লিখো। আর সবগুলো তোমাদের লেখার দরকার নেই, যেগুলো নাই গ্যাপ আছে এগুলোই তোমরা লেখো। যেমন এখানে 3, 5, 8, 10, 11, 14, 16, 17, 19। এবারে দেখো 22, 21 এর পরে 22, 23, এবারে 26, 29, 30। এখন তোমরা এগুলো কথাই লেখো। এটা তোমাদের জন্য খুব সহজ। ইট ইজ নট সো হার্ড, ইট ইজ ভেরি ইজি টু রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড। কথায় এই সংখ্যাগুলো লেখা তোমাদের জন্য খুব সহজ, তোমরা লিখতে পারবে। ইউ ক্যান রাইট দেম ইজিলি। এবারে আসি অ্যাক্টিভিটি বি তে। দেখো লুক, লিসেন অ্যান্ড সে। আমরা এখন শিখব সাউন্ড প্র্যাকটিস জেড। জেড কিন্তু একটু শক্ত, তাই না? আর জে একটু নরম। জু উচ্চারণ করতে জেড দিয়ে করতে হয়, আর জিপ, জাম্প এখানে জে দিয়ে, এটা একটু নরম, তাই না? জেড ইজ ফর জু, জেড ইজ ফর জেব্রা। জে ইজ ফর জিপ, জে ইজ ফর জাম্প। তাহলে তোমরা জেড আর জে প্রায় কাছাকাছি, সিমিলার সাউন্ডিং, তাই না? কিন্তু জেড একটু শক্ত আর জে হচ্ছে একটু নরম। রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড। এই নিচের সেন্টেন্সগুলো তোমরা উচ্চ স্বরে পড়ো। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দি, যেগুলো যে দিয়ে যে সাউন্ড পাওয়া যাচ্ছে সেখানে তোমরা আন্ডারলাইন করো। আর সার্কেল দ্য ওয়ার্ডস উইথ জেড সাউন্ড। আর যে শব্দ উচ্চারণ করতে জেড সাউন্ড আমরা পাচ্ছি সেগুলোকে বৃত্ত অর্থাৎ গোল চিহ্ন দাও। তাহলে এখানে দেখো, জাম্প ইনটু দ্য জিপ, জাম্প আন্ডারলাইন করো, এখানে যে আছে না, জিপ জে। অ্যান্ড গো টু দ্য জু, এখানে গোল চিহ্ন দাও, জু। এখানে জু উচ্চারণ করতে জেড আসে, তাই না? বাজ সেজ দ্য বি, এখানে বাজ, এখানে জেড আছে। লেটস গো অ্যান্ড সি দ্য জেব্রা অ্যাট দ্য জু, জেব্রা জু, এখানে তোমরা সার্কেল দাও অর্থাৎ বৃত্তের মতো দাও, গোল চিহ্ন দাও। তাহলে এখন তোমরা জে আর জের মধ্যে একটা পার্থক্য, দ্যার ইজ স্লাইট ডিফারেন্স বিটুইন জেড অ্যান্ড জে। একটু পার্থক্য আছে, তাই না? জেড শক্ত আর জে একটু নরম ভাবে উচ্চারণ করতে হয়। I think now you are all able to understand the difference between Z and J, এর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারছো। এবং জে দিয়ে শব্দ তৈরি করতে পারবে, এবং তোমাদের পরিচিত যেগুলো আছে সেগুলো আগে প্র্যাকটিস করবে, তারপর জেড দিয়া।
ভালো করে মনে করে, ইউ অল ট্রাই টু bear this word in your mind, মনে রাখার চেষ্টা করবে। Then if you try again and again, it will be very easy for you to bear them in your mind. Do you understand what I say? Thank you very much. See you again.